আজকের গল্প ইলিশ মাছের রহস্য। শ্রাবণের আলো ছায়ায় গঙ্গায় তাজা ইলিশ হাতে ঝুলিয়ে যখন কোনো ভোজন রসিক বাঙালি বাড়ি ফেরে, তখন অনেকেই বিরক্ত করে। কি দাদা, কত দিয়ে কিনলেন? গোপাল বাজি ফেলে, বলে, মহারাজ, ইলিশ হাতে আমায় দেখে কেউ দাম জিজ্ঞেস করবে না। কৃষ্ণচন্দ্র বললেন, তুমি অসম্ভব কথা বললে গোপাল। বেশ তো, যদি অসম্ভবকে সম্ভব করতে পারো তাহলে 100 টাকা পুরস্কার পাবে, আর হেরে গেলে সকলের সামনে তোমায় বেশ কয়েক ঘা চাবুক মারা হবে। রাজার প্রস্তাবে গোপাল সানন্দে সম্মতি জানায়। মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে নয়নলোভা সেরা ইলিশটি কিনে দিলেন। পথে কি ঘটে, কেউ দাম জিজ্ঞেস করে কিনা দেখার জন্য এবং গোপালকে অনুসরণ করার জন্য তিনি দুজন বিশ্বাসী পরিচারক পাঠালেন। ইলিশ হাতে গোপাল একটা অন্তরালে দাঁড়িয়ে পরিধেয় বস্ত্রটি খুলে মাথায় বেঁধে সম্পূর্ণ নগ্ন অবস্থায় বাড়ির দিকে এগোতে থাকে। বলা বাহুল্য, তাকে উন্মাদ ভেবে কেউই ইলিশের দাম জিজ্ঞেস করল না। বাড়ির কাছে গিয়ে ধুতিটি পরে সহার শেষে ঘরে ঢোকে। পরিচারক দুজন আনুপূর্বিক সমস্ত বিবরণ দিল রাজাকে। গোপালের বুদ্ধিমত্তায় নতুন করে আরেকবার অবাক হলেন কৃষ্ণচন্দ্র। পরম আনন্দে গোপালকে কিছু টাকা পুরস্কার দিলেন। পরবর্তী গল্প, গোপালের কানামাছি খেলা। গোপাল আর তার বন্ধু গেছে খাবারের দোকানে, সঙ্গে কোনো টাকা কড়ি নেই। পেট পুরে রকমারি মিষ্টি খেয়ে বলে, আমি দাম দেব। বন্ধুটি বলে, না না, আমি দাম দেব। এই নিয়ে দুই বন্ধুর ভেতর হাতাহাতি হওয়ার উপক্রম। অবশেষে গোপাল দোকানদারকে বলে, আচ্ছা, এক কাজ করা যাক। ছেলেবেলায় সেই খেলাটার কথা নিশ্চয়ই আপনার মনে আছে, সেই যে কানামাছি ভোঁ ভোঁ যাকে পাবি তাকে ছো। আপনার গামছাটা দিয়ে আপনার চোখ বেঁধে দিচ্ছি। চোখ বাঁধা অবস্থায় আপনি আমাদের দুজনের মধ্যে যাকে ছোঁবেন সেই দাম দেবে। দোকানি ছাতা পরা হলুদ দাঁত বার করে হাসতে হাসতে বলে, সেই ভালো, ভারী মজা হবে। গোপাল গামছা দিয়ে জোরে দোকানির চোখ বেঁধে দেয়। তারপর দুই বন্ধু ঊর্ধ্বশ্বাসে দৌড়ে পালায়। দোকানি চোর চোর বলে চেঁচাতে থাকে, কিন্তু প্রখর গ্রীষ্মের নিস্তব্ধ জনশূন্য পথ, চোরকে ধরবে কে? দোকানির আর্তচিৎকার বাতাসের মাঝে মিশে গেল। আজ আপনারা শুনলেন গোপাল ভাঁড়ের দুটি গল্প। এরকম আরো অনেক গল্প শুনতে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।